এটা একটা রূপ যে বিদেশ যাব এটা একটা রূপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে বরাবর মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনি বিদেশ যেতে ইচ্ছুক, সিঙ্গাপুর আসতে ইচ্ছুক, অথবা যেভাবেই হোক, আপনার যেই বয়সী হোক না কেন, আপনি যদি এই ভিডিওটা মানে দেখে থাকেন অথবা ক্লিক করে থাকেন, তাহলে আমি বলবো আগামী 3-4 মিনিট এই ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা। দেখেন, রিসেন্টলি আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক রোগ ভয়াবহ আকারে ছড়ায় গেছে। তো আমি যে রোগটার কথা বলবো, এটা আমাদের কোনো দেহের রোগ না, এটা হচ্ছে আমাদের মনের রোগ। রোগ তো দুই প্রকার হয়, একটা হচ্ছে দেহের রোগ, একটা হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগের জন্য কি করতে হয়? আমাদের মানসিক ডাক্তার দেখাইতে হয়, সাইকিয়াট্রিস্ট দেখাইতে হয়। তো যাই হোক, আমি আজকে মানে যেই রোগটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে বিদেশ যাব। এই রোগের নাম বিদেশ যেতে চাই। আপনারা হয়তোবা জিনিসটা সিরিয়াসলি নিবেন কিনা জানি না। আসলে এটা একটা রোগের মতো হয়ে গেছে আমাদের বাংলাদেশীদের জন্য স্পেশালি। আমার মনে হয় না পৃথিবীতে আর এরকম কোন দেশ আছে যারা মানে হোল কমিউনিটি, হোল একটা দেশ, বেশিরভাগ তরুণরা এই ধরনের চিন্তা লালন করে যে আমরা বিদেশ যাব কিসের জন্য? ইনকামের জন্য। ওখানে যেয়ে কি করব? ভালো কোনো পেশার জন্য না। যেমন ইন্ডিয়ানরা বা অন্যান্য দেশের যারা বিদেশে যায়, তাদের নিজের দেশ ত্যাগ করে তারা মোটামুটি বেশিরভাগই ভালো ভিসা নিয়ে, ভালো চাকরি নিয়ে যায়। মানে হয়তোবা তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দেশে ইউজ করতে পারতেছে না বা ভালো কিছু ইনকাম করতে পারতেছে না, তখন সে হয়তো অল্টারনেটিভ অপশন খুঁজে। কিন্তু আমরাই মতো জাতি হিসেবে একমাত্র জাতি আহ আহ, যারা মানে বাংলাদেশে কোনো কিছু ট্রাই না করেই, বেশিরভাগ যারা তরুণরা আছি, কোনো কিছু ট্রাই না করেই আমরা প্রথমেই চিন্তা করি বিদেশ যাব। হ্যাঁ, সিঙ্গাপুর যাব, মধ্যপ্রাচ্যে যাব, অথবা এই জাতীয় দেশগুলোতে আমরা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। দেখেন, এটাকে রূপ বললাম এই জন্যই, একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে আবেগ। তো আমাদের প্রায় 90% আমরা যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করি, বা আমরা যারা বাংলাদেশে আছি, তরুণরা আছি, তাদের মধ্যে আবেগ কাজ করে বেশি। মানে আমাদের প্রয়োজন খুবই কম। আপনারা যারা বিদেশ আসতে ইচ্ছুক, আপনাদের নিজেকে একটা প্রশ্ন করেন তো, কত পার্সেন্ট আছি আমরা যারা বাংলাদেশে অলরেডি একটা কিছুর জন্য ট্রাই করছি? আমার তো মনে হয় না 10-15%-এর বেশি পাওয়া যাবে এখানে। যে আমি বাংলাদেশে ট্রাই করছি, বাংলাদেশে লস খাইছি, বাংলাদেশে চাকরি পাচ্ছি না, তারপর হয়তো বা আমি আমার যোগ্যতা অনুযায়ী এখানে ইনকাম করতে পারতেছি না বাংলাদেশে, অথবা এটসেট্রা সবকিছু মিলিয়ে মানে আমার বাংলাদেশে কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমাকে বিদেশ যেতে হবে, এরকম কয় পার্সেন্ট আছে? বেশিরভাগই কি হয় যে আমরা যারা তরুণ, আমরা কি করি, দেখে অভ্যস্ত যে ওরকম অমুক বিদেশ গেছে, 12 টাকা ইনকাম করতেছে, আমাকে যেতে হবে। আমরা আগে বাংলাদেশে ট্রাই করি। এখন বাংলাদেশে ট্রাই না করে, দেখেন আরেকজন পারে নাই বা সমাজের 10 জন পারে নাই বলে আমি পারবো না, ব্যাপারটা এরকম না। আমিও তো পারতে পারি বাংলাদেশে ভালো কিছু করতে, তাই না? সো এই যে উঠতি বয়স, তরুণ বয়সেরা যারা লেখাপড়া শেষও করে না, হয়তো ইন্টারমিডিয়েট পাশ করে, অনার্স কমপ্লিট করে আমরা চলে আসতেছি। দেখেন, আমি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে বলতেছি, যারা প্রয়োজনে আসতেছেন বিদেশ বা আসতে চাচ্ছেন, তাদের বিষয়টা ভিন্ন। এই যে ইভেন আমি নিজেও আবেগে আসছি ভাই, আমার প্রয়োজন ছিল না, আমি বাংলাদেশে ভালো কিছু করতে পারতাম। তো যাই হোক, মানে এটা একটা রূপ যে বিদেশ যাব এটা একটা রূপ। আসলে মানে আমাদের মধ্যে যে সমস্যাটা, এটা হচ্ছে যে আমরা বেশি ইনকামের স্বপ্ন দেখি। হয়তো বাংলাদেশে থাকলে আমি 30-40 হাজার টাকা বেশি ইনকাম করতে পারতাম না, সেক্ষেত্রে হয়তোবা কি এরকম হয় যে আমি এখানে হয়তোবা বিদেশ গেলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবো, এরকম একটা কিউরিসিটি ধারণা আমার মধ্যে কাজ করে। তো এই যে এই ধারণা থেকে একটা রোগের জন্ম নেয়, যেরকম আমরা আমরা যখন ওভার থিঙ্কিং করি বা আমরা যখন স্ট্রেসফুল লাইফ কাটাই, তখন আমাদের মধ্যে বিভিন্ন রোগের জন্ম নেয়। ঠিক তেমনি আমরা যখন মানসিকভাবে সামাজিক একটা প্রেশার নিয়ে ঘুরি এবং বড় হওয়ার স্বপ্ন দেখি, তখনই এই যে বিদেশ যাওয়ার রোগটা আমাদের মধ্যে জন্ম নেয়। এবং এটা একটা মানে বড় একটা ক্রাইসিস আমাদের, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়টা এই বিদেশ যাওয়ার প্রতি যে একটা ঝোঁক আমাদের তরুণদের মধ্যে, এটা অনেক বড় একটা ক্রাইসিস। এটার পিছনে অনেক কারণ আছে। এখানে সরকারের ব্যর্থতা আছে, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আছে, ফ্যামিলি একটা ব্যর্থতা আছে, সামাজিক একটা প্রেশার আছে। ওভারঅল আমি বলবো এই রূপটা তো প্রশ্রয় দিই আমরা নিজেরা ব্যক্তিগতভাবে। সো আমরা যারা আছি, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করি অথবা বিদেশ যেতে চাচ্ছি, আমি চিন্তা করব, মানে আমি বলবো যেন আমরা আবারও ভেবে দেখি, এবং এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে কাউন্সিলিং এর দরকার আছে। যারা বুঝে তাদের কাছে যাওয়া দরকার আছে, এবং এই যে আমরা যারা ভিডিওগুলা করি, আমাদের কথাগুলা হৃদয়ে কান দিয়ে শুনবেন, অভিভাবকদের সাথে ভালোভাবে বুঝা পরামর্শ করবেন। হ্যাঁ, যারা আহ অভিজ্ঞ বাংলাদেশে, যারা সামাজিক ভাবে আসলে ভালো মানুষ, তাদের সাথে বুঝা পরামর্শ করেন। আর যাদের প্রয়োজন বিদেশ আসা, আসেন ভাই। প্রয়োজনের ক্ষেত্রে তো কোনো না নাই ভাই।
আপনি বাংলাদেশে লস খাইছেন, ব্যবসা করতে পারতেছেন না, চাকরি করতে পারতেছেন না, আপনার বয়স হয়ে গেছে, আপনার সমস্যায় আছেন ফ্যামিলিগতভাবে, আসেন ভাই, ওয়েলকাম। কোনো সমস্যা নাই। সো আশা করি আজকের কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।